ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, ভেটকি ভাপা তো অনেক হলো। চলুন না ঘরোয়া উপকরণে একদম কম সময় বানিয়ে নিই পমফ্রেট ভাপা। নমস্কার বন্ধুরা, উদরপূর্তির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পমফ্রেট ভাপা করার জন্যই আমরা এখানে নিয়ে নিয়েছি 4টে পমফ্রেট মাছ। প্রথমেই আমরা মাছের গায়ে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতন পাতিলেবুর রস, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন। ভালো করে মশলাটি মাছের সাথে মিশিয়ে নেব। এরপর একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন পোস্ত, 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে। শুকনো খোলায় মিশ্রণটিকে আমরা গ্রাইন্ড করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এবং নারকেল কুচি। সামান্য একটু জল দিয়ে আমরা একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপরে যেই পাত্রটিতে আমরা ভাপাবো সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট, তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য চিনি, আরও একটু কাঁচা সর্ষের তেল। এরপরে আমরা মিশ্রণের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। ভালো করে মশলা মাখিয়ে ওই মাছগুলো পাত্রের মধ্যেই রেখে দেব। উপর থেকে ছড়িয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা এবং আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর একটি অ্যালুমিনিয়াম ফয়েল র্যাপ করে আমরা কন্টেনারটিকে এয়ার টাইট করে স্টিমেতে বসিয়ে দেব। প্রায় 15 মিনিট মতন আমাদের কিন্তু এটি স্টিম করতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু রেডি অত্যন্ত সুস্বাদু পমফ্রেট ভাপা। আপনাদের মনে হতেই পারে যে পমফ্রেটটা একটু শক্ত মাছ, তাহলে ভাপা হবে কি করে 15 মিনিটে? একদম হবে, সেটা কোনো চিন্তা নেই। সামান্য একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে কিন্তু আমরা পরিবেশন করতে পারি ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং ইউনিক পমফ্রেট ভাপা। ভাতের সাথে কিন্তু জমে যাবে। তাহলে আর কি দেরি না করে বানিয়ে ফেলুন এই পদ। আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।